নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হলো, উত্তরটা লিখবে হাইড্রোজেন, অপশন সি। দুই দেখো শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা। তিনে দেখো এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে, অপশন ডি। আগের সেটে অর্থাৎ 9 নম্বর স্কুলে আমি একটু স্পেলিংটা ভুল করেছি। হ্যাঁ, এরিথ্রোমাইসিন আমি অ্যাজি দিয়েছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, এরিথ্রোমাইসিন হবে। তোমরা একটু দেখে নিও 9 নম্বর স্কুলে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি, 5-এর উত্তরটা হবে অপশন এ, ট্র্যাক্টর। তারপরে দেখো একটি বাক্যে উত্তর দাও। একে কি আছে, চুন জলের মধ্যে কোন গ্যাস চালনা করলে চুন জল ঘোলা হয়ে যায়, উত্তরটা লিখবে CO2। পরবর্তী দেখো ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না, উত্তরটা লিখবে অ্যাজোলা। তিনে দেখো দুধ থেকে দই তৈরি কী ধরনের পরিবর্তন, উত্তরটা লিখবে রাসায়নিক পরিবর্তন। 4 দেখো কার্বনে কোন দ্রব্যের তড়িৎ পরিবহন করে, উত্তরটা লিখবে গ্রাফাইট। 5 দেখো একটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো, উত্তরটা লিখবে কার্বারিল। পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1-এরটা হবে ডি, 2-এরটা হবে ই, 3-এরটা হবে এ, 4-এরটা হবে সি, 5-এরটা হবে বি। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো ধাতু ও অধাতু পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 9 নম্বর মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো মিথজীবিতা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। দেখো মিথজীবিতা কাকে বলে সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, সাগর কুসুম সন্ন্যাসী কাকড়ার মধ্যে মিথজীবিতার সম্পর্ক। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, শহরে যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে মাঝে মাঝে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি উত্তরটি দেখো। পরেরটি দেখো কি আছে, শীতকালে হাতে ও পায়ের চামড়া ফাটে কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, ভৌত ও রাসায়নিক পরিবর্তন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 52 পেজে আছে, একটু দেখে নিও কষ্ট করে, যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে তাই দেখালাম না। পরটা দেখো কি আছে, পরাগ মিলন কি, দেখো তো পরাগ মিলন কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো একটি প্রশ্ন দেওয়া আছে, মৌটুসি কিভাবে পরাগ মিলনে সাহায্য করে, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। মৌটুসি দেখে নাও প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শুদ্ধ কাটা আপেলে খোলা হাওয়ার বাদামি ছোপ ধরে কেন, আর দাবানল কি ধরনের ঘটনা, দাবানল হচ্ছে প্রাকৃতিক ঘটনা। আর এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, জলের অণু সংকেত লেখে, উত্তর লিখবে H2O। তারপরটা দেখো যোজ্যতা কত, যোজ্যতা হচ্ছে 3। মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলে, উত্তরটা লিখবে অণু। 4 দাগ দেখো সমসত্ব মিশ্র পদার্থের উদাহরণ দাও, উত্তরটা লিখবে নুন জলের দ্রবণ। পরেরটা দেখো কি বলেছে, নুন জলের দ্রবণ থেকে লবণ ও জলকে কোন পদ্ধতিতে পৃথক করা যাবে, উত্তরটা লিখবে ঊর্ধ্বপতন পদ্ধতিতে।
পরে দেখো ম্যাগনেসিয়াম ফিতাকে আগুনে পোড়ালে কোন যৌগ তৈরি হবে? উত্তরটা লিখবে ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো তার সংকেতও দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।